রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজ যার নাই তার ইমান আছে, কি বলেন? যার নামাজ নাই তার ইমান আছে। কতগুলা মানুষ এখানে আছেন দেখেন, সারাদিন নামাজ, জুমার নামাজ ছাড়া একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, খালি জুমার নামাজটা কোনো মতে পড়ে, এছাড়া নামাজের কোনো খবর নাই। এরপরেও সে মুসলমান নিজেকে দাবি করে। আল্লাহ পাক বলেন, ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো তফাৎ নাই, কুকুরেরও নামাজ নাই, ওরও নামাজ নাই, কুকুরের রোজা নাই, তারও রোজা নাই। সুতরাং যেই বান্দা মুসলমান হওয়ার পরেও যার নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক থাকে না, একটা গরু ছাগলের সেগুলো নাই, সুতরাং তার ভিতরে আর জন্তু পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। আবার কখনো কখনো এরা কুকুরের চাইতেও অধম, শুয়োরের চাইতেও অধম। কখন? যখন এই জমিনের ভিতরে অসংখ্য মানুষকে দেখবেন দুনিয়ার জমিনে নিজেকে মুসলমানও দাবি করে, দুনিয়ার জমিনে নিজেকে ইমানদারও দাবি করে, আবার গুনাহের কাজগুলোও করে। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, সুদ, এমন একটা গুনাহ নাই যেই গুনাহটা সে করে না। তাহলে যেই ব্যক্তি চাঁদাবাজি করলো, জেনা করলো, ব্যভিচার করলো, দুর্নীতি করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, ওই ব্যক্তিটা ঘুষ, সুদ, চাঁদাবাজি করার কারণে আল্লাহ বলে এই সমস্ত কাজগুলো তো কুকুরও করে না, ছাগলও করে না, সুতরাং তুই করলি, তুই কুকুর ছাগলের চাইতেও খারাপ। কিন্তু কুকুর যতই কুকুর বলেন, সে কিন্তু তার মালিকের গোলামি করে। কিন্তু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করে, নেতার গোলামি করে। কোন মানুষ কোনদিন মানুষের গোলামি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই কারণে বান্দারা, জমিনের ভিতরে তোমাদের দাম তখন যখন তোমরা আল্লাহ পাকের পছন্দিদা মোতাবেক চলতে পারো। হ্যাঁ, চলতে গেলে গুনাহ হয়ে যাবে। একটা হলো জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। যুবকরা আছেন এখানে বেশি, যুবকরা গুনাহ করে বেশি। মোবাইলে গুনাহ, মেসেঞ্জারে গুনাহ, হোয়াটসঅ্যাপে গুনাহ, মনে করছে কেউ দেখে না। আপনারা বলেন তো, একজন তো আছে, দেখে কি দেখে না? জমিনে যখন কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনার জন্য 4 প্রকার জিনিস বান্দার সাক্ষী থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 প্রকার। 1 নাম্বার, জমিনের মধ্যে কোনো বান্দা যখন গুনাহ করে, ওই বান্দার জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। 1 নাম্বার, বান্দার জমিন, বান্দার যেই উপরে গুনাহ করে, যেই মাঠে গুনাহ করে, যেই বাড়িতে গুনাহ করে, যেই হল রুমে গুনাহ করে, যেই সিনেমা হলে গুনাহ করে, যেই জায়গায় বসে গুনাহ করে, ওই জায়গার মধ্যে ওয়াইদাস সুহুফ নুশিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 4টা জিনিসের সাক্ষীর মধ্যে অন্যতম একটা জিনিস হলো, বান্দা যেই জায়গায় গুনাহ করে ওই জায়গাটা বান্দার বিরুদ্ধে সাক্ষী দেয়। 2 নম্বর, বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ যখন কোনো বান্দা করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে না নাই বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল আইনানে জিনাহুমা আন-নজর। কোন বান্দা যখন গুনাহ করে, বান্দার চক্ষু দিয়া গুনাহ করার কারণে বান্দার চোখের গুনাহটাই থাকে হলো দেখার গুনাহ, অর্থাৎ চক্ষু দিয়া যেটা দেখে ওটা হলো জিনা। আগে চক্ষু দিয়া দেখে, তার
তারপরে অন্তর দিয়ে চিন্তা করে, তারপরে হাত পাও দিয়ে সেই জায়গায় যায়, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে। আল্লাহর নবী বলেন আল আইনানি জিনাহুমা আন-নজর, এই কারণে চোখের জিনা হলো বান্দা দেখা। এই চক্ষু দিয়া যুবকরা গুনাহের দিকে নজর দেয়, চক্ষু দিয়া যুবকরা হারামের দিকে নজর দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কারণে সেদিন প্রত্যেকটা বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিব। যে বান্দা জবান দিয়া কথা বলে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, সেদিন প্রত্যেকটা মানুষের আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানের মধ্যে আমি আল্লাহ পাক সিলমোহর লাগায় দিব। যে জিহ্বা দিয়া বান্দা মিথ্যা কথা বলে, যে জিহ্বা দিয়া বান্দা কথা বলে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার জবানটাকে আমি আল্লাহ পাক সিলমোহর লাগায় দিব। বান্দা সিলমোহর লাগানোর কারণে বান্দা তখন জবান দিয়া কথা বলতে পারবে না। বান্দার জবান দিয়া কথা বলতে যখন পারবে না, তখন বান্দা কি দিয়া কথা বলবে? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে হাত, বলো তোমার মাধ্যমে কোনো গুনাহ সংগঠিত হয়েছিল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার হাত তখন জবান ভুলে যাবে। হাত ডাক দিয়া বলবে, মালিক, সেদিন আমার মাধ্যমে অন্য মেয়ের গায়ে হাত দিয়েছিল, পরনারীর ইজ্জতের মধ্যে হাত দিয়েছিল। পাও বলবে, আল্লাহ, আমাকে দিয়ে বান্দা গুনাহের কারখানায় হেঁটে হেঁটে গিয়েছিল। চক্ষু বলবে, আল্লাহ, আমাকে দিয়ে বান্দা হারামের দিকে নজর দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পর কানটাও সেদিন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই হাতের এত যত্ন নেন, যেই পায়ের এত যত্ন নেন, যেই চেহারার এত যত্ন নেন, যেই কপালের এত যত্ন নেন, বিশেষ করে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে দিবেন। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সেদিন আপনার আমার জবান যেহেতু বন্ধ, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওই হাত আর অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এক নম্বরে বান্দা যেই জমিনের উপরে গুনাহ করলো, জমিনটা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিল। কোন জমিনের মধ্যে বসে আপনি হারাম কাজ করলেন, একটু মনে রাখেন, এই জমিনটা আপনার হারামের সাক্ষী। আবার যেই জমিনের মধ্যে বসে আপনি আল্লাহর জমিনের মধ্যে কপালটা লাগায় সেজদা দিলেন, সেই জমিনটা আপনার সাক্ষী হয়ে যায়। কত মানুষ তো কক্সবাজারে যায় গুনাহ কামাইতে যায়, আবার কত মানুষ কক্সবাজারের সমুদ্রের কিনারে যায় আল্লাহর নাম ধরে রাখে। আল্লাহ, এই সমুদ্রের ঢেউগুলো তোমার নেয়ামত, ওই পাহাড়ের চূড়াটাও তোমার নেয়ামত। কিছু কিছু বান্দারা সমুদ্রের কিনারে যায় আল্লাহর স্মরণ করে, আবার কিছু কিছু বান্দারা সমুদ্রের কিনারে যায় গুনাহ করে। ওই সমুদ্রের ঢেউটা বান্দার গুনাহের সাক্ষী, ওই সমুদ্রের ঢেউটা বান্দার আল্লাহু আকবার ধ্বনির সাক্ষী। এখন আপনি জমিনটাকে আপনার সেজদার সাক্ষী বানাবেন নাকি গুনাহের সাক্ষী বানাবেন, এটা আপনার হিসাব। কিন্তু জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আবার জমিনটা আপনার জান্নাতের পক্ষেও স্লোগান দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তার মানে একটা বান্দার সাক্ষী হলো চার প্রকারের ভিতরে এক নম্বর কি বলে, জমিন, যেই জমিনে বান্দা গুনাহ করে। দুই নম্বর সাক্ষ্য কি, বান্দা যে হাত দিয়া, পাও দিয়া, অন্তর দিয়া গুনাহ করে, ওইটাই হলো বান্দার সাক্ষী। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক এমন সম্মানিত ফেরেশতা দুইজন দিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার দুনিয়ার জমিনে কোনো সিসি ক্যামেরা দেখলে বান্দা ওই জায়গায় আর গুনাহ করে না। যদি কোনো যুবক যুবতী কোনো জায়গায় অন্যায় করতে যায়, দেখবেন ওখানে যদি কোনো সিসি ক্যামেরা থাকে সেখানে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? বলে মানুষ তো সিসি ক্যামেরার ভিডিও নিয়ে এলাকার মধ্যে ফাঁস করে দিবে। আল্লাহর কসম, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে যুবক আপনি মনে করতেছেন ভয় পান, আল্লাহ আপনাকে ধরবে না, মানুষ আপনাকে ধরবে। কিন্তু 24টা ঘন্টা আপনার আমার কাছে আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, তোমাদেরকে সংরক্ষণের জন্য 24টা ঘন্টা তোমরা কোথায় যাও?
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সংরক্ষণের জন্য 24টা ঘন্টা সম্মানিত 2 জন ফেরেশতা দিয়ে রাখলাম। তোমার উঠা বসা তোমার প্রত্যেকটা জায়গা ওই সম্মানিত ফেরেশতা 2 জন লিপিবদ্ধ করা শুরু করে দিয়েছে। কোন জায়গায় যাবেন, কি খাইলেন, কি পড়লেন, কোন জায়গায় টেবিলের নিচ দিয়া ঘুষ খাইলেন, কোন জায়গায় উপর দিয়া সুদ খাইলেন, কোন জায়গায় রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজি করলেন, কোন জায়গায় কোন মানুষকে কষ্ট দিলেন, কোন মানুষের সঙ্গে বেয়াদবি আচরণ করলেন। 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ লেখে কি রাখে না। এখন বলেন তো, যুবকরা যে অন্যায় করতেছেন, গুনাহ করতেছেন, আপনি যদি চিন্তা করেন আল্লাহ তুমি দেখো দুনিয়ার জমিনে আর কেউ নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ দেখে, দেখনেওয়ালা আল্লাহ। যার কারণে জমিনের মধ্যে কোন গুনাহ করার সময় চিন্তা করবেন, এক মানুষটা না দেখলেও, একটা মানুষও না দেখলেও আল্লাহ পাকের ফেরেশতা ওই মাথার উপরে, কাঁধের উপরে, শারীরিক সমস্ত জায়গায় আমাকে লিপিবদ্ধ করতেছে। প্রত্যেকটা ফেরেশতা যখন লিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে ময়দানে ডাক দিয়ে বলবে, এ মুসলমান, আল্লাহ পাক বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি ইমানদার বান্দা হয় ওই আমলনামাটা সুন্দর করে বান্দার ডান হাতের মধ্যে ধরায় দেওয়া হবে। আর যদি বদকার হয়, বেশি মালি, বাম হাতে দিবে। কিভাবে দিবে? এভাবে ধরায় দেয়। বলে না না, বাম হাতটা, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাম হাতটাকে পিছনের দিক থেকে ঢুকাবে, পিঠের দিক থেকে ছিদ্র করে তারপরে এদিক দিয়ে বের করে আল্লাহ পাক আমলনামা দান করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেদিনের হিসাব নিকাশ আমাদের জন্য সহজ করুন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? কিরামান কাতিবিন সাক্ষী দিয়া বলবে, আল্লাহ ওই বান্দা ওই জায়গায় অন্যায় করলো, গুনাহের কাজ করলো, মালিক আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। 3 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, 4 নম্বর সাক্ষী আল্লাহ বলেন ওই যে বান্দার সমস্ত আমলনামা যেই সুহুফের মধ্যে লেখা থাকবে, যেই কাগজের মধ্যে লেখা থাকবে, ওই কাগজটা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই বান্দাটা এমন এমন অন্যায় কাজ করেছিল, সব আমার ডায়েরির মধ্যে উঠানো আছে। এই 4টা জিনিস বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। গুনাহ করবেন কোথায়? মনে করছেন দরজা লাগানো, টেবিলের নিচে ধরলাম, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ পাক 24টা ঘন্টা আপনার আমার গতিবিধি লক্ষ্য করতেছে, কি করে না? লেখা থাকে এই কলেজ, এই স্কুল সিসি ক্যামেরার আওতায়। তখন মানুষ অন্যায় কাজ করতে একটু চিন্তা করে, সিসি ক্যামেরার আওতায় যেহেতু, কোন গুনাহ করব, কে না কে দেখে ফেলে। দুনিয়ার জমিনে আপনার ওই ভিডিও যদি প্রকাশ পায়, আপনি মানুষকে মনে করছেন 5 লাখ টাকা দিয়ে ভিডিও ধামাচাপা দিবেন, আল্লাহর থেকে ভিডিও কাটতে পারবেন কি? কথা বলে না, পারবেন? একটা মানুষের সামর্থ্য নাই। তো দুনিয়ার ভিডিওকে ভয় পান, আল্লাহ পাকের ভিডিওকে ভয় পান না, তাহলে আপনি চিন্তা করেন আপনি মালিকের কাছে কি জবাবটা নেবেন, ওইটা আগে ঠিক করে রাখেন, তারপরে গুনাহ করেন। এক বুজুর্গর কাছে তার মুরিদ গেছে, যায় ডাক দিয়ে বলে, হুজুর গুনাহ তো করতে মন চায় তো জেনা করি, মন চায় তো চুরি করি, মন চায় তো হারাম টাকা কামাই, কি করব হুজুর পরামর্শ দেন। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, 3টা জায়গায় যা গুনাহ করবা তো গুনাহ জায়েজ হয়ে যাবে। বলে হুজুর সত্যি? তাড়াতাড়ি বলেন। বলে 3 জায়গায় যা গুনাহ করবা গুনাহ জায়েজ। 1 নম্বর, এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহও দেখবে না। হয়তো তুমি যেমন জায়গায় গুনাহ করো কেউ দেখে না, তাই করো, কিন্তু এমন জায়গায় যা গুনাহ করবা যেখানে তোমার মালিক তোমাকে দেখবে না। আচ্ছা বলেন, আসেনি এরকম জায়গা কোনো? পাবেন খুঁজে? বেচারার মুখ নষ্ট হয়ে গেল। কি রে বলে, হুজুর এমন জায়গায় যায় গুনাহ করবো যেখানে আল্লাহ দেখবে না, এরকম জায়গা তো নাই। হুজুর দিন না 2 নম্বরটা একটু বলেন। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন তোমার গুনাহ লিখবে না। এমন জায়গায় যায় 3 নম্বরে গুনাহ করো যেই জায়গায় আল্লাহর জমিনের বান্দারা গুনাহ করবা, যে এমন সময় যদি ইন্তেকাল হয় তাহলে তো জাহান্নাম, কিন্তু তুমি এমন জায়গায় যা গুনাহ করবা যেই সময় তোমাকে কোনো ফেরেশতা মারবে না, হত্যাও করবে না, অর্থাৎ আজরাইল ফেরেশতা তোমার কাছেও যেতে পারবে না। এমন 3 জায়গা যদি পাও, বান্দা তখন গুনাহ করবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এমন 3 জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজলেও তালাশ করে পাওয়া সম্ভব না, ঠিক কিনা? হে মুসলমান, গুনাহ তো বান্দার হয়, এই কারণে বান্দারা গুনাহ করবে, এটা বান্দার সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, দুনিয়ার জমিনে যত বনি আদমরা আছে
সমস্ত বনি আদমরা গুনাহ করে, এটা তাদের শান। কিন্তু উত্তম গুনাহগার হলো যারা তওবা করে, একদিকে গুনাহ করে আরেকদিকে আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে না। সুবহানাল্লাহ।